নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে অস্বস্তিকর আবহাওয়া এবং তাপপ্রবাহ তার কিন্তু একটা সম্ভাবনা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে। তার সাথে সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে তারও সতর্কবার্তা জারি করা রয়েছে। সম্পূর্ণ দেখুন আপডেট আজকের এই প্রতিবেদনে। তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন 16 তারিখ থেকে আপডেট আপনাদেরকে জানাচ্ছি। 16 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে 5টি জেলা, এখানে কিন্তু FWS মানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার নিচের 3টি জেলাতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে আইসোলেটেড অর্থাৎ 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার ঠিক নিচের দিকে এখানে দেখুন যেগুলো সাদা হয়ে রয়েছে, এখানে কোনো বৃষ্টিপাত হবে না। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এই যে 3টি জেলা, এখানে কিন্তু আইসোলেটেডভাবে মানে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে দেখুন সতর্কবার্তা 16 তারিখের জন্য। উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সাথে সাথে দার্জিলিং, কালিম্পং, এই দুটি জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে যে জেলাগুলি রয়েছে, এই যে প্রতিটি জেলাতেই মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, পূর্ব বর্ধমান, তারপর বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই প্রতিটি জেলাতেই এখানে কিন্তু উষ্ণ এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কত তাপমাত্রা থাকবে আমি একটু পরেই তাপমাত্রার গ্রাফ দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখুন 17 তারিখের আপডেট। 17 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলো নিয়ে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই 17 তারিখে। তারপরে দেখুন 17 তারিখের সতর্কবার্তা। উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক নিচের যে জেলাগুলি, এখানে কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, তারপর হাওড়া, হুগলি এবং বীরভূম, এই জেলাগুলি নিয়ে এখানে কিন্তু উষ্ণ এবং অস্বস্তিকর দিন তার সতর্কবার্তা রয়েছে। এবার তাপপ্রবাহের সতর্কবার্তা যেগুলো প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এখানে কিন্তু আপনার তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া রয়েছে 17 তারিখে। তারপরে দেখুন 18 তারিখ থেকে 20 তারিখ আবহাওয়ার আপডেট। 18 তারিখ থেকে 20 তারিখ আবহাওয়ার আপডেটে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে 5টি জেলা, এখানে কিন্তু স্ক্যাটার্ডভাবে মানে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাকি জেলাগুলো যেগুলো সাদা হয়ে রয়েছে, এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না 18 থেকে 20 তারিখ অবধি। তারপরে দেখুন 18 তারিখের সতর্কবার্তা। 18 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে এখানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বীরভূম, এখানে কিন্তু আপনার উষ্ণ এবং অস্বস্তিকর দিনের সতর্কবার্তা দেওয়া রয়েছে। এবং তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব বর্ধমান, এছাড়াও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে কিন্তু রয়েছে। তারপরে 19 তারিখের সতর্কবার্তা। 19 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং নিচের জেলাগুলি নিয়ে এখানে প্রথমে উষ্ণ এবং অস্বস্তিকর দিনের আবহাওয়া থাকবে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা অংশে, এবং এখানে কলকাতা, হাওড়া, হুগলি এখানে। আর বাকি পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, এখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আমি এক্ষুনি তাপমাত্রা কীরকম থাকবে, কত ডিগ্রি, সেটা দেখিয়ে দিচ্ছি। তারপরে 21 তারিখের আপডেট দেখুন। উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে বৃষ্টি হবে 25% বা তার কম স্থান জুড়ে।
বাকি জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মানে দক্ষিণবঙ্গে বৃষ্টি সেরকম হচ্ছেই না। তারপর এবার তাপমাত্রার কোথায় আসি। 16 তারিখে দেখুন তাপমাত্রা মেদিনীপুরে 41, বিষ্ণুপুরে 42, পুরুলিয়াতে 41, আসানসোলে 41, শান্তিনিকেতনে 39, শ্রীনিকেতনে 39, বর্ধমানে 40, হাওড়াতে 39, আলিপুরে 39, ডায়মন্ড হারবারে 39, দীঘাতে 38, এছাড়াও কৃষ্ণনগরে 39, বহরমপুরে 39, মুর্শিদাবাদে 40, মালদাতে 38, জলপাইগুড়িতে 35, কোচবিহারে 34, শিলিগুড়িতে 35, দার্জিলিংয়ে 21, কালিম্পংয়ে 26, এরকম কিন্তু 16 তারিখে তাপমাত্রা থাকবে। এবার 17 তারিখের তাপমাত্রা দেখুন, আরও তাপমাত্রা বেড়ে যাচ্ছে। মেদিনীপুরে 41, বিষ্ণুপুরে 42, পুরুলিয়াতে 41, আসানসোলেও 41, শান্তিনিকেতনে 39, শ্রীনিকেতনে 39, বর্ধমানে 40, হাওড়াতে 39, আলিপুরে 39, ডায়মন্ড হারবারে 39, দীঘাতে 39, সল্টলেকে 40, এবং এখানে হচ্ছে আপনার কৃষ্ণনগরে 39, বহরমপুরে 39, মুর্শিদাবাদে 40, মালদাতে 38, জলপাইগুড়িতে 34, কোচবিহারে 34, শিলিগুড়িতে 35, দার্জিলিংয়ে 21, এরকম কিন্তু 17 তারিখে তাপমাত্রা থাকছে। তারপরে দেখুন 18 তারিখের তাপমাত্রা মেদিনীপুরে 41, বিষ্ণুপুরে 42, পুরুলিয়াতে 41, আসানসোলে 41, শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 39, বর্ধমানে 41, হাওড়াতে 39, আলিপুরে 39, ডায়মন্ড হারবারে 39, দীঘাতে 39, এছাড়াও এখানে কৃষ্ণনগরে 39, বহরমপুরে 39, মুর্শিদাবাদে 40, মালদাতে 39, জলপাইগুড়িতে 34, কোচবিহারে 34, শিলিগুড়িতে 35 এবং দার্জিলিংয়ে 20 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তারপরে দেখুন 19 তারিখের আপডেট। 19 তারিখে মেদিনীপুরে 42, বিষ্ণুপুরে 43, পুরুলিয়াতে 42, আসানসোলে 42, শান্তিনিকেতনে 41, তারপর শ্রীনিকেতনে 40, বর্ধমানে 41, আলিপুরে 40 এবং কৃষ্ণনগরে 40, বহরমপুরে 40 এবং মুর্শিদাবাদে 41, মালদাতে 39, জলপাইগুড়িতে 35, কোচবিহারে 35, শিলিগুড়িতে 34, দার্জিলিংয়ে 20 ডিগ্রি তাপমাত্রা থাকবে 19 তারিখে। তো এই তাপমাত্রাগুলোই আপনারা দেখতে পাচ্ছেন তাপপ্রবাহের সৃষ্টি করছে, বা এখানে হচ্ছে উষ্ণ অস্বস্তিকর দিনের যে সতর্কবার্তা এই তাপমাত্রা বৃদ্ধির জন্যই কিন্তু দেওয়া রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা দিনের বেলা সাবধানে বাড়ি থেকে বের হবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং সূর্যের তাপ থেকে যতটা সম্ভব বাঁচার চেষ্টা করবেন। তো বৃষ্টি মোটামুটি দক্ষিণবঙ্গে সেরকম চান্স নেই, যেরকম বৃষ্টি আপনারা দেখতে পেলেন সমস্যাটা কিন্তু উত্তরবঙ্গের দিকে হবে। দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।